আমাদের মৃত্যু কখন কিভাবে হবে তা এক রহস্যই বটে, যা কেবলমাত্র আল্লাহই জানেন। যে ঘরের সমস্ত জানালা খুলে দেওয়া হয়, সেখানে প্রতিদিন সূর্যের আলো প্রবেশ করে পুরো ঘরকে আলোকিত করে তোলে। কিন্তু যে ঘরের সমস্ত জানালা বন্ধ, সেখানে আলো না, থাকে শুধু অন্ধকার। ভাই, বন্ধু বা সহচরকে তার দোষ ত্রুটির কথা বলা যায়, কিন্তু মানুষের আত্মা শরীর ছেড়ে যাওয়ার পর তা অসম্ভব। মৃত্যুর পর আত্মা পবিত্র নূরের সাথে মিশে একাকার হয়, কায়ার বন্দিশালা থেকে মুক্তি পায়। মৃত ব্যক্তির গীবত তাই অনর্থক, ভুলে যেতে হয়, কারণ তখন সে এ পৃথিবীর ভালো মন্দের ঊর্ধ্বে চলে যায়। কাউকে খারাপ চোখে দেখো না, কাউকে খারাপ বলো না, না দেখে কথা বলো না, নিজে না শুনে স্বচোখে কিছু না দেখে কাউকে দোষারোপ করো না। মানুষ সব সময় অন্যের দোষ খুঁজে বের করার চেষ্টা করে, খুঁজে বের করে, কিন্তু কিছুই আল্লাহর কাছে গোপন থাকে না। মানুষ দেখে, তবে সে দৃষ্টিতে আল্লাহর নূর না থাকলে সবকিছু ঘোলাটে মনে হয়। প্রকৃতপক্ষে সমস্ত নূর আল্লাহর নূরের অংশ। আমরা সবাই সেই পবিত্র নূরের অংশ, যা অবিনশ্বর। যে নূর চিরন্তন, সে আল্লাহর নূর। আমরা নশ্বর, ক্ষণিকের অতিথি। এ অস্তিত্ব নশ্বর, এ শরীর ক্ষণস্থায়ী। হে আল্লাহ, আপনার রহমত আর অপার করুণার কথা ওই পাখিরাও জানে, যারা আপনাকে ভালোবেসে ডানা মেলে উড়ে বেড়ায়। তারা মেঘের ওপারে চলে যায়, 7 আকাশে বিচরণ করে, শুধু আপনার সন্ধানে। হয়তো ওরা আপনার নূরের ঝলক দেখেছে, তাই ওরা এত সাহসী। ভালোবাসার সন্ধানে ওরা খাঁচা ভেঙে উড়ে যায়। সুলতানা, আপনি ফিরে এসেছেন। আপনি না থাকায় প্রাসাদ সামলানো কঠিন ছিল। কোনো সমস্যা হয়নি তো? ইয়াহিয়াবের সহযোগিতায় কোনো অঘটন ঘটেনি, কিন্তু শাহজাদাকে নিয়ে আমরা সবাই খুব চিন্তিত। হাতুনরা এ নিয়ে নানা কথা বলা বলি করছে। তার এত বড় সাহস যে এ নিয়ে কথা ছড়ায়? তুমি গিয়ে হাতুনদের জড়ো করো, আমি একটু পরেই আসছি। যেমন আদেশ সুলতানা। মুস্তাফা। আম্মা, স্বাগতম। ফুপুর চেহারা ভুলতে পারছি না। আল্লাহ জান্নাত পাশে করুন। আমিন। সান্ত্বনা এই যে শাহজাদি শান্তি পেয়েছেন। ইব্রাহিম পাশার প্রতিশোধ নিয়ে তবেই গেছেন। শুনলাম জাহাপনার অবস্থাও ভালো না। এই ঘটনায় প্রচন্ড আঘাত পেয়েছেন, উদ্ভ্রান্তের মতো হয়ে গেছেন। আল্লাহ রক্ষা করুন। মুস্তাফা, মিহরিমা আর রুস্তমের মনে শান্তি নেই। মেহমেদকে সিংহাসনে বসাতে ওরা উঠে পড়ে লেগেছে।
মনে রেখো, সিংহাসনের অধিকার তোমার। আম্মা, আপনি এসব কথা এখনই কেন ভাবছেন? বাস্তবতা তাই। আল্লাহ না করুন, যদি তুমি এখন থেকেই সতর্ক না হও তাহলে ওরা সফল হবে। তাসলিজ আলীকে হিজির হায়রেদ্দিন পাশাকে আনতে পাঠিয়েছি, হয়তো এখনই আসবেন। আমার কথা বিশ্বাস না হলে ওনার কাছ থেকেই জেনে নিও। হেরেমে আর থাকতে পারছি না রুস্তম। সবকিছুতে আম্মার স্মৃতি জড়িয়ে আছে, আমি সহ্য করতে পারছি না। হেরেমের দায়িত্ব ছেড়ে দেবেন না শাহজাদি, তা না হলে শাহ সুলতান আর মাহি দেফরান হেরেম নিয়ন্ত্রণ করবেন। তাছাড়া জাহাপনার অবস্থা এখন ভালো না। হেতিজা সুলতানের বিশ্বাসঘাতকতা আর আত্মহত্যার ঘটনায় ওনার কষ্ট আরো বেড়ে গেছে। কষ্ট পাবেন না কেন? আলী আগাও পালিয়েছে, আম্মার কি হয়েছে তা কখনো জানা যাবে না। মিহিরিমা, ওনাকে ফিরে পাওয়ার মিথ্যা আশা আর করবেন না। হুররাম সুলতান এখন আর এই পৃথিবীতে নেই। এটা মেনে না নিলে শান্তি পাবেন না, ঠিক জাহাপনার মতো। আম্মা নেই কথাটা বিশ্বাস করি না রুস্তম। প্রমাণ না পাওয়া পর্যন্ত আমি কারো কথায় বিশ্বাস করব না। হিজির হায়রেদ্দিন পাশা আমাসিয়া গেছেন শুনলাম। অভিযানের আগ মুহূর্তে এমন সাক্ষাৎ একেবারেই ভালো লক্ষণ না। দুজনেই জাহাপনার বিশ্বস্ত, ওনারা বিদ্রোহ করবেন না। এমন কথা ভাববেন না শাহজাদি। হুররাম সুলতানের সাথে কি হয়েছে তা তো দেখেছেন। গুম করে মেরে ফেলেছে। হেতিজা সুলতানের পক্ষে একাই কাজ করা সম্ভব না। তিনি শুধু দোষ স্বীকার করে অন্যদের জীবন বাঁচিয়েছেন। তাহলে তা প্রমাণ করে দেখান। অতীত নিয়ে পড়ে থেকে কোনো লাভ নেই শাহজাদি। এখন আমাদের সামনে বড় দায়িত্ব একটাই, শাহজাদা মেহমেদের নিরাপত্তা, বিশেষ করে অভিযানের সময়। শাহজাদাদের সঞ্জাক থেকে খবরাখবর আসছে জাহাপনা। আল্লাহর রহমতে সব ঠিকভাবে চলছে। ভালো। মেহমেদ কেমন আছে? বিশেষভাবে খবর নিয়েছি জাহাপনা। আল্লাহ ওনাকে দীর্ঘায়ু দান করুন। সারওয়ান সঞ্জাক খুব ভালোভাবে পরিচালনা করছেন। মানিসার প্রজারা শাহজাদার প্রশংসায় পঞ্চমুখ। ভালো ভালো। সব সময় আপনাকে নিয়ে ভাবছেন। এখানে এসে কষ্টের দিনে আপনার পাশে থাকতে চান। আল্লাহ চান তো সময় করে আমি ওর কাছে যাব। এসো। জাহাপনা। মালকো চলু, হেতিজার ওই আগার কোনো খোঁজ পাওয়া যায়নি? জাহাপনা, সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু আলী আগাকে কোথাও পাওয়া যাচ্ছে না। জলদি খুঁজে বের করো, না পাওয়া পর্যন্ত সামনে আসবে না। জাহাপনা। তুমিও যাও পাশা, যাও, আমি একা থাকতে চাই। মহামান্য ওজিরে আজম, এখন ভিতরে যাবেন না হোস্টেপ পাশা। জাহাপনা কারোর সাথে দেখা করবেন না। হুসরেফ পাশা, আলী আগাকে জলদি খুঁজে বের করতে হবে। অসভ্যটা একেবারে বাতাসে মিলিয়ে গেছে। যদি ধরতে পারি জানে মেরে ফেলবো। শাহজাদি। স্বাগতম মালকো চলু। আমাকে আসতে বলেছিলেন? হ্যাঁ, আপনার কাছে একটা অনুরোধ আছে। জানেন তো এখন সবাই হতাশ, আম্মাকে আর খোঁজা হচ্ছে না।
ওনাকে ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছে। শাহজাদি, আমি জানি সবার মতো আপনিও হতাশ, কিন্তু আমি মানতে পারছি না। এভাবে হার মানবো না। আম্মার কি হয়েছে, তিনি এখন কোথায়, তা আমি জানতে চাই। আপনাকে সাহায্য করতে হবে। আলিয়াকা ধরা না পড়লে কিছুই জানা যাবে না শাহজাদি, কিন্তু সেও ধরা ছোঁয়ার বাইরে। মুরাতাকাকে যেমন করে পেয়েছেন ওকেও পাওয়া যাবে। হতাশ হবেন না আপনি। এসো। শাহজাদা, কেন এসেছেন কাপুদান পাশা? তাসলিজ আলী আমার কাছ থেকে দূরে থাকতে বলেনি? বলেছিল, কিন্তু আমার মনে হয়েছে আমার আসা উচিত। রুস্তম সুযোগের অপেক্ষায় আছে, অযথা আবার জাহাপনার কাছে মিথ্যা অভিযোগ তুলে ধরবে। পাছে লোকে কি বলে তাতে কি আসে যায়। অভিযানের সিদ্ধান্ত হয়েছে শাহজাদা। জাহাপনা পেস্তে হামলায় করায় অস্ট্রিয়াকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রস্তুতি সম্পন্ন হয়ে গেলে সৈন্য নিয়ে বুদিন রওনা হবেন। ফরাসিরাও সহযোগিতা করবে। আমি নৌবাহিনী নিয়ে মার্সিলিয়া চলে যাব। চার্লসের বিরুদ্ধে এবার অনেক বড় অভিযান হতে যাচ্ছে। দেখা যাক ফরাসিরা এবার তাদের দেওয়া ওয়াদা রক্ষা করে কিনা। আমার জন্য কি আদেশ? আপনাকে সানজাকে থাকতে বলেছেন। শাহজাদা মেহমেতও থাকবেন। যুদ্ধে আমরাই জয়ী হব ইনশাল্লাহ, কিন্তু সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। আম্মা বলেছেন। শাহজাদা, মাহিদ ইব্রান সুলতানের কথাগুলো ভেবে দেখবেন। এই সাম্রাজ্যের আকাশ কালো মেঘে ছেয়ে আছে, চারিদিকে অন্ধকার। আর এই অবস্থায় সিংহাসনের যোগ্য উত্তরসূরি হিসেবে আপনাকে সাহসী হতে হবে। শক্ত হাতে সব ধরনের পরিস্থিতি সামলাতে হবে। আপনার কি পরামর্শ পাশা? রুস্তমকে মেরে ফেলবো নাকি সিংহাসন দখল করব? অসম্ভব, একদম না। আমার শুধু একটাই পরামর্শ, এমনকি আপনাকে যারা ভালোবাসে সমর্থন করে সেই প্রজা আর সৈন্যরাও এটাই চায়। সাহস রাখুন শাহজাদা। শত্রুদের বুঝিয়ে দিন এই সাম্রাজ্যের ভবিষ্যৎ অনিশ্চিত নয়। এই মহান সাম্রাজ্যের মালিক শুধু একজনই কাপুদান পাশা, মহামান্য সুলতান সুলেমান খান। তিনি আমাকে যেভাবে থাকতে বলবেন সেভাবেই থাকবো। ভরসা রাখুন শাহজাদি, আমি সর্বোচ্চ চেষ্টা করব, কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে। এতে সময় লাগবে। ধন্যবাদ, আপনার উপর আমার আস্থা আছে। মালকো চলু। পাশে স্বাগতম। আমি বালিবের সাথে একটা জরুরি বিষয়ে কথা বলছি। আপনাকে কতবার দূরে থাকতে বলেছি, কেন বারবার ওনার সামনে আসছেন? শাহজাদি, প্রশ্নের উত্তর দিন। মনে রাখবেন আমি জাহাপনার প্রধান সহকারী। আমি যেভাবে আপনাকে সম্মান করে চলি সেভাবে আপনারও করা উচিত। আমি আপনার মতো বিলাসী নারী আসক্ত লোককে সম্মান করি না। মালকো চলু, থামুন। এর শাস্তি আপনাকে পেতে হবে মালকো চলু। একজন উজিরের গায়ে হাত তোলার শাস্তি কি জানেন তো? কি হয়েছে আপনার? ওনাকে এর শাস্তি পেতেই হবে। এখনই জাহাপনাকে জানাবো। এমন কিছু করলে কিন্তু খুব খারাপ হবে রুস্তম। ওনার কোনো দোষ নেই, আমি ওনাকে ডেকেছি। আপনি? হ্যাঁ, আমি আলী আগার খোঁজ নেওয়ার জন্য ডেকেছিলাম। কোনো খবর পেয়েছেন কিনা সেটাই জানতে চেয়েছি। তাছাড়া ওনাকে ডাকতে পারি না। এই ঘটনা এখানেই ভুলে যান, জাহাপনা যেন না জানে। আমার কারণে কারো ক্ষতি হোক তা আমি চাই না। যদি তিনি ব্যাপারটা জানতে পারেন আর বালিবের কোনো ক্ষতি হয়, দায়ভার আপনার।
ধন্যবাদ। অভিযান শুরু হয়েছে, কিন্তু জাহাপনা আমাকে সাথে নিতে চাইছেন না। রুস্তম পাশা আর কোনো খবর দেননি? মুস্তফা ভাইও যাবেন না। এই অবস্থায় আমার মানিসায় থাকা গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন। পাশা খুব ভালো পরামর্শ দিয়েছেন শাহজাদা। অনেক রাত হয়েছে, সকাল সকাল জাগিয়ে দিও। ভোরের আলোয় ঘুরতে চাই। যেমন আদেশ শাহজাদা। আমি আশপাশ ঘুরে দেখছি, শাহজাদাকে একা রেখে যেও না। নিয়ে এসেছো? শাহজাদার কি অবস্থা? ওনাকে ঘুমের ওষুধ দিয়েছি, জলদি ঘুমিয়ে পড়বেন। তুমি চলে যাও, কেউ যেন না দেখে। হেরেম পরিচালনা করতে কোনো সমস্যা হচ্ছে না জাহাপনা। আমার সৌভাগ্য মিহরিমা সুলতানা সবসময় আমাকে সহযোগিতা করে যাচ্ছেন, কোনো চিন্তা করবেন না। ঠিক আছে, আর কোনো কথা না থাকলে যেতে পারেন। জাহাপনা, বেয়াদবি না নিলে যাওয়ার আগে আপনাকে একটা কথা বলতে চাই। বলুন। আপনি তো জানেন আপনার জন্মের সময় থেকে এই প্রাসাদে আছি। যদি আমাকে একটু অভিজ্ঞ মনে করেন, কথাটা ভেবে দেখবেন। বেগম সুলতানা আয়েশা হাফসা সুলতান, আল্লাহ জান্নাতবাসী করুন। আমিন। আপনার বাবা মরহুম সুলতান সেলিম খানকে খুব ভালোবাসতেন, তার প্রতি বিশ্বস্ত ছিলেন। যেদিন জাহাপনার মৃত্যুর খবর এসেছে সেদিন আমরা পুরনো প্রাসাদে ছিলাম, পাশে থেকে ওনার কষ্ট দেখেছি। তিনি আর এক মুহূর্ত বেঁচে থাকতে চাননি। এ কষ্টের মাঝেও জলদি আপনাকে খবর পাঠানোর আদেশ দিয়েছেন, মানে তখন যা করণীয় তাই করেছেন। সব কষ্ট বুকে চাপা দিয়ে সন্তানদেরকে কাছে টেনেছেন, তাদের জন্য, দেবলেতি আলিয়ের মঙ্গলের জন্য। নিজের আবেগকে প্রশ্রয় দেননি। বলতে চাইছি জাহাপনা, এই শোক কাটিয়ে উঠুন। ভবিষ্যতের কথা ভেবে আপনাকে এবার শক্ত হতে হবে। অনুপ্রেরণা যদি না থাকে, মানুষ সামনে এগিয়ে যেতে পারে না। আফিফা খাতুন, আমি হারিয়েছি, আমার বেঁচে থাকার অনুপ্রেরণা হারিয়ে ফেলেছি। তাই এখন আমি একটা জীবন্ত লাশের মতো, প্রাণহীন। শাহজাদা ঘুমিয়ে গেছেন? হ্যাঁ, ঘুমিয়ে পড়েছেন। আচ্ছা, আমি একটু দেখে আসি।
মেহমেদ, হে আল্লাহকে রক্ষা করুন। রুস্তম পাশার আদেশ এসেছে, জাহাপনা অভিযানে থাকা অবস্থায় শাহজাদার নিরাপত্তার ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে সবাইকে। আমি ছাড়া কাউকে বিশ্বাস করবে না, কাউকে শাহজাদার কাছে আসতে দেবে না। আপনি কোনো চিন্তা করবেন না, শাহজাদার কোনো রকম ক্ষতি আমরা হতে দেব না। ঠিক আছে। কি ব্যাপার বোস্তানজি প্রধান, আপনি এখানে কেন এসেছেন? বাজ পাখি রক্ষক, এখনই শাহজাদার সাথে দেখা করতে হবে। শাহজাদা এখন ঘুমাচ্ছেন, সকালে দেখা হবে। আসুন বসুন। বিষয়টা গুরুত্বপূর্ণ, শাহজাদাকে জাগিয়ে দিন। দাঁড়াও, কোনো খারাপ খবর নেই তো? কি এমন গুরুত্বপূর্ণ বিষয়? আগা, সাপটা মেরে ফেলো। শাহজাদা ঠিক আছেন তো? শাহজাদা, সাপ ছবল দেয়নি তো? কি বলছো তুমি ইলিয়াস? কোথায় সাপ? আল্লাহ আপনাকে বাঁচিয়েছেন শাহজাদা। এই অসময়ে বোস্তানজি প্রধান না এলে আমরা হয়তো বুঝতেই পারতাম না। তুমি এখানে কেন এসেছো? শাহজাদা, একটা খবর নিয়ে এসেছি। খাসবাদে জিহান হাতুন অসুস্থ ছিল শাহজাদা, এখন কিছুটা ভালো, কিন্তু ধাত্রী বলেছেন কিছুদিন বিশ্রাম নিতে হবে। জলদি তৈরি হও, এখনই রওনা হব। যেমন আদেশ শাহজাদা। আদেশ তো শুনেছ আগা, সবাইকে জাগিয়ে দাও, যেতে হবে। ইলিয়াস, তোমার কারণে আমি আজ বেঁচে গেলাম। এটা আমার দায়িত্ব শাহজাদা। তাছাড়া আপনাকে আমি না, মহান আল্লাহ বাঁচিয়েছেন। যদি খবর না আসতো তাহলে কি হতো? যা হয় ভালোর জন্যই হয় ইলিয়াস, ভালোর জন্যই হয়। মালকো চলো। এত রাতে কেন এসেছো? কি হয়েছে মালকো চলু? অনেকদিন ধরে বলবো ভাবছি, কিন্তু দুর্ঘটনার কারণে বলা হয়ে ওঠেনি জাহাপনা। আপনি অনুমতি দিলে অভিযানের পর নিজ দেশে ফিরে যেতে চাই আমি। অবশ্যই যাবে। বহুদিন পরিবারকে দেখোনি, কিছুদিন ওখানে তোমার থেকে আসা উচিত। জাহাপনা, আমি শুধু দেখতে যাব না, অনুমতি দিন যেন আকিনজীবী হিসেবে দায়িত্ব পালন করতে পারি। দানিউবের কথা ভাবি। মরহুম মিহালের ছেলে আলিপে দানিউবকে 133 বার বিধর্মীদের আক্রমণ থেকে রক্ষা করেছেন। বলা হয় যে বছরে একবার দানিউব দেখে না, সে আকিনজীবে না। অনুমতি দিন মরহুম আকিনজীবের পথ অনুসরণ করে আমি যুদ্ধ করব, দুর্গ জয় করব, বিধর্মীদের মাটি অটোম্যানদের অধীনে আনব। মনে হচ্ছে আমাকে ছেড়ে যেতে চাইছো। অসম্ভব জাহাপনা, আমি আপনার এবং এই মহান সাম্রাজ্যের একজন বিশ্বস্ত সেবক। আপনার কাছে থাকতে পারা আমার জন্য সৌভাগ্যের। কিন্তু এখানে এই প্রাসাদে আজীবন থাকা সম্ভব না জাহাপনা। এ বিষয়ে তোমার সাথে অভিযানের পরে কথা বলবো। মহামান্য সুলতান সুলেমান খান, জাহাপনা, মহান আল্লাহ আপনার সহায় হন। শুভকামনা রইল। আমিন।
আপনার জন্য দোয়া করব জাহাপনা। বিধর্মী আর শত্রুদের পরাজিত করে আপনি যেন বিজয়ী হন। মেহরিমা, হেরেমের দায়িত্ব তোমার। গুলফাম আর আফিফা হাতুন সব কাজে তোমাকে সহযোগিতা করবে। সব সময় জাহাঙ্গীরকে দেখে রাখবে। নিজের খেয়াল রাখবেন। আপনার শূন্যতা ছাড়া এখানে আর কোনো কষ্ট হবে না ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। গুলফাম, অভিযান সফল হোক জাহাপনা। আমিন। আল্লাহ সহায় হন। আমরা তোমার পাশে থাকবো মেহরিমা। প্রতিদিন দেখতে আসবো। আসতে হবে না শাহজাদি, আসবেন না। এ কথা কেন বলছো? আপনার সাথে সম্পর্ক আছে জাহাপনার কারণে। তিনি ফিরে না আসা পর্যন্ত আপনি এখানে আসবেন না। আপনার মুখ দেখতে চাই না। শাহজাদি, সম্পর্ক নষ্ট করে কোনো লাভ নেই, বরং আমরা মিলেমিশে একে অপরের পাশে থাকি। আমার শত্রুদের সাথে এক হতে চাই না, সম্পর্ক রাখতে চাই না। সুম্বুলাগা, মার্সানাগা, জাহাপনা না ফেরা পর্যন্ত শাহ সুলতানের প্রাসাদে প্রবেশ করা নিষেধ। তুমি মুখ সামলে কথা বলো মেহরিমা। আমাকে কোন ক্ষমতার বলে নিষেধ করছো? জাহাপনা ছাড়া কেউ আমাকে প্রাসাদ থেকে তাড়াতে পারে না। আমি অন্য শাহজাদিদের মতো না। আমার নাম মেহরিমা সুলতান, হুররাম সুলতানের মেয়ে আমি। আপনাকে প্রাসাদ থেকেই না, রাজধানী থেকেও বের করে দেব। দেখি কে থামাতে পারে, তাকেও আমি দেখে নেব। শাহজাদি, প্রাসাদের নিয়ম কানুন অনুযায়ী। চুপ করো। প্রাসাদের নিয়ম কানুন আমাকে শেখাবে না। তিনি এই প্রাসাদে আসবেন না। যদি এখানে আসার চেষ্টা করেন তাহলে মার্জানাকা সহ আরো অনেকের গর্দান যাবে। সিদ্ধান্ত আপনার। এই অপমানের কথা আমি কখনো ভুলবো না মেহরিমা, কখনো না। এখন কোথায় যাবেন? প্রথমে রাজধানীতে গিয়ে আমাদের নৌবাহিনীর খোঁজ খবর নেব শাহজাদা। তারপর ফরাসিদের সাথে নিয়ে চার্লসের বিরুদ্ধে যুদ্ধে রওনা হব। আল্লাহ আপনার সহায় হন পাশা। শুভকামনা রইল। বিজয়ী হয়ে ফিরে আসুন। আমিন সুলতানা। ফ্রান্সের নৌবাহিনীকে বিশ্বাস করবেন না। স্প্যানিয়ল সৈন্যরা যুদ্ধের ময়দানে ধোঁকা দিতে পারে, সাবধানে থাকতে হবে। একদিন আমরা একসাথে সমুদ্র অভিযানে যাব শাহজাদা। আর আমার বিশ্বাস, বিশাল জলরাশির শেষ প্রান্তের মাটিও আমাদের হবে ইনশাল্লাহ। হিজির হায়রেদ্দিন পাশা, একসাথে অনেক যুদ্ধ জয় করবেন। অযথাই সব বলবেন না। স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে, অন্তত আমার জন্য, যেখানে আমাসিয়া থেকে বের হয় নিষেধ। আমার সাথে চলুন শাহজাদা। কোথায়? আপনাকে একটা দৃশ্য দেখাতে চাই, তারপর সিদ্ধান্ত নেবেন স্বপ্ন শেষ হয়ে গেছে না এখনো সত্যি হতে পারে। সাবধান, মহামান্য শাহজাদা মুস্তাফা। আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ। আমরা যুদ্ধে আমাদের তলোয়ার শত্রুদের গর্দানে। এই ময়দান থেকে আমাদের যাত্রা শুরু। আমরা ভাগ্যবান, আমরা কৃতজ্ঞ যে তিনি যোদ্ধাদের তলোয়ারের অনুপ্রেরণা। তাই আমরা শাহজাদা মুস্তাফার অনুগত। তিন মহাদেশের ভবিষ্যৎ, মুহাম্মাদের উম্মত, রাসূলের অনুসারী, হযরত আলীর ভক্ত, সুলতান হওয়ার সুযোগ্য ব্যক্তিত্ব। অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই। বুঝতেই পারছেন, শুধু জন্মসূত্রে আপনি শ্রদ্ধা অর্জন করেননি শাহজাদা।
সৈন্যরা আপনাকে মন থেকে চায়, আপনার আদেশে চলতে চায়। এদের দিক নির্দেশনা না দিয়ে আপনি মুখ ফিরিয়ে থাকতে পারেন না। বীর সিপাহী, অটোম্যান সেনাবাহিনীর বিশ্বস্ত সৈনিক, বিধর্মীদের বিরুদ্ধে, শত্রুদের বিরুদ্ধে প্রাণপণ লড়াই করবে। আল্লাহ তোমাদের সহায় হন। তোমরা এই মহান অটোম্যান সাম্রাজ্যে সবচেয়ে দক্ষ, সবচেয়ে সাহসী সৈনিক। আল্লাহ তোমাদের বাহুবল আর মনোবল দান করুন। আমিন। আল্লাহকে অনেক ধন্যবাদ। একজন শাহজাদা হয়ে তোমাদের কাছ থেকে যে ভালোবাসা আর আনুগত্য আমি পেয়েছি, আমার জন্য এর চেয়ে বড় গর্বের বিষয় আর কিছু নেই। মহান জাহাপনার নেতৃত্বে যুদ্ধ সফল হোক, তোমরা বিজয়ী হয়ে ফিরে এসো। আমিন। শাহজাদা, আমার জিহান, কেমন আছো? আপনি এসেছেন শাহজাদা, এবার আমি সুস্থ হয়ে যাব। ফারিয়া কালফা, কি হয়েছিল? অজ্ঞান হয়ে পড়েছিল শাহজাদা। রক্ত দেখে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। এখন অনেকটা ভালো। আল্লাহকে অনেক ধন্যবাদ। কিন্তু ধাত্রী বলেছেন খুব সাবধানে থাকতে হবে। এখন থেকে নিয়মিত ওষুধ খাবে আর সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। যা প্রয়োজন তাই করো ফারিয়া হাতুন, আমার জিহানের খেয়াল রাখবে। চিন্তা করবেন না শাহজাদা। আপনাকে কষ্ট করতে হলো শাহজাদা, আমার জন্য ফিরতে হলো, ক্ষমা করবেন। তোমার গুরুত্ব সবার আগে জিহান, যেখানেই থাকি না কেন আসতেই হবে। খবর পাওয়া মাত্রই রওনা হয়েছি। আশা করি পরিস্থিতি গুরুতর না। আমি খবর নিয়েছি, এখন আগের চেয়ে ভালো, কিন্তু এর চেয়েও অনেক বড় বিপদ দেখা দিয়েছে। মহামান্য শাহজাদা, সুস্বাগতম। ধন্যবাদ লালা। কি হয়েছে, এমন লাগছে কেন? পরিস্থিতি খারাপ শাহজাদা। আকিসার আর আশেপাশের এলাকায় ভয়ানক রোগ দেখা দিয়েছে। কি রোগ? প্লেগ হয়নি তো? প্লেগ না, আলহামদুলিল্লাহ, কিন্তু তার মতোই বিপজ্জনক, গুটি বসন্ত। জলদি হেকিম প্রধানকে পাঠান, তিনি দেখে আসবেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। যদি আসলে গুটি বসন্ত হয়ে থাকে তাহলে আসন্ন মহামারী ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। যেমন আদেশ। গুটি বসন্ত ছোঁয়াচে রোগ শাহজাদা, তার সাথে জরুরি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ফারিয়া হাতুনকে বলো, ও বেশ অভিজ্ঞ, যা প্রয়োজন করবে। এসে আমাকে বিস্তারিত জানাবে। জাহাপনা, হিজির হায়রেদ্দিন পাশার কাছ থেকে বিজয়ের খবর এসেছে। সিসিলির উত্তরাংশে মেসিনা আর ইতালির দক্ষিণাংশের রিজিও দুর্গের অবরোধ ভেঙে দিয়েছেন। এরপর তিনি বসফরাস পার করে নাপোলির উত্তরাংশে গায়েতা বন্দরে অবস্থান নিয়েছেন। আপনার প্রস্তাব অগ্রাহ্যকারী প্রশাসক ডন ডিয়াগো আমাদের অনেক সৈন্যকে মেরে ফেলেছে। প্রতি উত্তরে 12,000 সৈন্য নিয়ে আক্রমণ করায় সম্পূর্ণ এলাকা এখন আমাদের নিয়ন্ত্রণে এসে গেছে। অনেক গনিমতের মাল আর যুদ্ধবন্দী পাওয়া গেছে। কাপুদান পাশা রোমের অভিমুখে প্রবাহিত টাইবার নদী ধরে ওস্তিয়া বন্দরের দিকে যাচ্ছেন। রোম থেকে পাওয়া খবর অনুযায়ী বারবারোজ আসছে, একথা শুনে রোমের ধর্মযাজকরা পাহাড়ি পথ ধরে পালাচ্ছে। চার্লস আর পোপের ভয় পাওয়া উচিত। আল্লাহ আমাদের সহায় হবেন, আমরাই বিজয়ী হব ইনশাআল্লাহ। আমিন। বসনিয়ার বেলারবে উলামা পাশা অস্ট্রিয়ার অবরোধ থেকে হাঙ্গেরির মাটিকে মুক্ত করে বিজয়ী হয়েছেন। রুমেলির বেলারবে আহমেদ পাশাও এই যুদ্ধে অংশ নিয়েছেন।
ভালপোয়ার সিক্লোস দুর্গ জয় করা হয়েছে। মহাচের শাসক কাশিম বেও পুছুই দুর্গ জয় করেছেন জাহাপনা। এবার কি পরামর্শ, পরবর্তী গন্তব্য? জাপোলিওর মৃত্যুর পরে অস্ট্রিয়ানরা দানিউব আর গ্রান নদীর মধ্যবর্তী অঞ্চল হওয়ায় এস্তেরগন দখল করে নিয়েছে। যদি এস্তেরগন দখল করেন তবে ফার্দিনান্দের মিথ্যা অহংকার চূর্ণ হবে আর পুতিন নিরাপদ থাকবে। এস্তেরগনের সীমান্ত এলাকা আমাদের গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হবে। জাহাপনা, আমাদের গুপ্তচরদের পাঠানো খবর অনুযায়ী এস্তেরগনে ইতালিয়ান, জার্মান এবং স্প্যানিয়ল সৈন্যদের সহযোগিতায় মজবুত শাসন গড়ে উঠেছে। যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়, বর্ষার মৌসুম চলে আসবে। রুস্টের পাশা কতগুলো তোপ এনেছ? 315টা তোপ জাহাপনা। 15 দিনও লাগবে না আমার এস্তেরগন জয় করে সেখান থেকে ইস্তলনি বেলগ্রেডের দিকে রওনা হতে। এতে করে বুদিন সীমান্ত নিরাপদ করে সামনে এগিয়ে যাওয়া সম্ভব। রুস্টের পাশা ঠিক বলেছে, এস্তেরগন যাওয়া উচিত। আল্লাহ আমাদের সহায় হবেন। আমিন। মালগোজলু, এত আত্মবিশ্বাসী হওয়া ভালো না। জাহাপনা পছন্দ করেন বলে অহংকার করবেন না। একই ভুলে একজন পাশা এখন মাকতুল উপাধি পেয়েছেন। জনাব, যেতে দিন। দুঃখজনক, সাম্রাজ্যের নিয়ন্ত্রণ কাদের হাতে যাচ্ছে? গুলবাহার, আদেশ করুন শাহজাদি। এই অবস্থা কেন চিঠির? তুমি ধরেছো? অসম্ভব শাহজাদি, আমি হাতও দেইনি। কেউ তো হাত দিয়েছে, আল্লাহ জানেন কে নিয়েছে। শাহজাদি, আপনার খাবার প্রস্তুত করার জন্য বলে এসেছি। কাজের কথা শোনো সুম্বুল, কে যেন আমার চিঠির বাক্সতে হাত দিয়েছে। রুস্তমের একটা চিঠি খুঁজে পাচ্ছি না। কি বলছেন শাহজাদি? অনুমতি দিন, আমি এখনই খুঁজে দেখছি। বিসমিল্লাহির রহমানির রহিম। গুরুত্বপূর্ণ কিছু নেই আমিনা খাতুন। রুস্তম কবিতা লিখেছে, সেই সাথে মিহরিমাকে আমার ব্যাপারে সাবধান থাকার পরামর্শ দিয়েছে। জাহাপনা যাওয়ার পর থেকে হেরেমে কড়া নজরদারি চলছে শাহজাদি। মার্জানাগাকেও হেরেমে আসতে দিচ্ছেন না। আপনি ক্ষতি করবেন সে ভয়ে। মিহরিমার বয়স কম, যা করতে চাই করুক। এসবে কান দেয়া অনর্থক। হয়তো আপনি প্রাসাদে এলে গুজব থেমে যেত। তোমার পরামর্শ নিতে হবে হাতুন। তুমি তোমার কাজে যাও। এই নাও, কেউ দেখার আগেই জায়গা মতো রেখে দাও। যেমন আদেশ শাহজাদি। আমার ঘরে এসে কেউ আমার ব্যক্তিগত চিঠি চুরি করলো, আর তোমরা কিছুই জানো না? শাহ সুলতানের বিশ্বস্ত কেউ এই কাজ করেছে শাহজাদি। আমি এখনই গিয়ে সবাইকে জিজ্ঞাসাবাদ করছি। প্রয়োজন নেই, তাহলে আসল অপরাধীকে তা কখনোই জানা যাবে না। এসো। শাহজাদি আপনাকে দেখতে চাইছেন। এসো হুমাশা, কোলে এসো। ও হুমাশা, আমার লক্ষ্মী মেয়ে। তুমি কেন নিয়ে এসেছো? আমিনা কোথায়? আমিনা হাতুন হেরেমের কাজে বাইরে গেছে।
এসব বাদ দাও গুলফাম, মেহেরিমার কথা বলতে এখানে এসেছো, ওকে যা খুশি করতে দাও। এ কথা বলবেন না শাহজাদি, ঠিক হুররামের মতো আচরণ করছে। ওর নামই নিও না, কেন যেন মনে হচ্ছে হঠাৎ করে ফিরে আসবে। আল্লাহ মাফ করুন। রুস্তামকে সরানোর একটা ব্যবস্থা করতে হবে। তার ক্ষমতা বেড়েছে শাহজাদি, কেউ মেহরিমার এখন ক্ষতি করতে পারবে না। একটা উপায় হাতে আছে। জানো তো রুস্তম পাশা মেহরিমাকে প্রথম থেকেই সন্দেহের চোখে দেখে। যদি কোনো উপায়ে রুস্তমের এই আবেগকে উস্কে দেয়া যায়, হয় নিজেই নিজের ক্ষতি করবে, না হয় ওদের সম্পর্ক নষ্ট হবে। কি করছো ওখানে? শাহজাদি এলোমেলো হয়েছিল, তাই গুছিয়ে রাখছিলাম। অনুমতি দিন আমি হুমায়রা সুলতানের কাছে যাই। আম্মা একটা কথা বলেছিলেন, আমি তা এখনো ভুলতে পারিনি। তুমিও কথাটা শুনে রাখো, আনুগত্য সবকিছুর ঊর্ধ্বে। আপনি মন ভরে খান আগা, দেখুন আপনার জন্য নিজ হাতে মিষ্টি বানিয়েছি। মন ভরে বিষ মিশিয়েছ, বেঁচে গেলে কিন্তু জানে মেরে ফেলবো। তোবা তোবা, আপনিও অন্যদের মতো এসব কি বলছেন? যদি আমার একটু প্রশংসা করেন কি ক্ষতি হবে আপনার? মরে যাবেন। গতকাল যে বাজার সদাই করেছো তার তালিকা দেখাও। আপনি মারজান আগা না মারজান পাশা? এখানে অসুবিধা হলে আলাদা কামরার ব্যবস্থা করি পাশা। আরে মিষ্টি বানিয়েছো, মাশাআল্লাহ। সবকিছু কি তুমিই খাবে নাকি? এই নিন আগা। দাও মারজান আগা, এই তালিকা পরে দেখে নিও। মেহরিমা সুলতান আমাকে পাঠিয়েছেন, শাহ সুলতানকে রাতের দাওয়াত পাঠাতে বলেছেন। হঠাৎ দাওয়াত কেন? শাহজাদিকে তো আসতে নিষেধ করেছিলেন। ও আমি জানবো কিভাবে? আদেশ দিয়েছেন, তুমি না গেলে বলো অন্য কাউকে পাঠিয়ে দেই। প্রয়োজন নেই, আমি যাচ্ছি। যাও, দূর হও। সুম্বুল আগা, শাহজাদি খাবারের ব্যাপারে কোনো বিশেষ আদেশ দিয়েছেন? কবুতর কবুতর কবুতরের কথা বলেছেন, সেই সাথে তোমাকে বাদামি পোলাও তৈরি করতে বলেছেন। কি বলছেন আগা? এখন কবুতর কোথায় পাবো? যদিও পাই, ধরা খুব কঠিন হবে। ওহো, সে আমার দেখার বিষয় না। কবুতর ছাড়া আর অন্য কোনো কিছুর কথা বলেননি আমাকে। আল্লাহ ভেস্তবাসী করুন, হুররাম সুলতানেরও কবুতর খুব পছন্দ ছিল। জলদি করো, তাড়াতাড়ি যাও, দেরি করবে না। আমি যাই।